সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাতলা খিচুড়ি। আমার মতো যারা পাতলা খিচুড়ি অনেক পছন্দ করেন কিন্তু ঝামেলার কারণে খেতে পারেন না বা বানাতে পারছেন না, তারা আমার এই সহজ রেসিপিটা ফলো করবেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই একটি গর্তযুক্ত বাটিতে আধা কেজি চাল নিয়েছি, সাথে নিয়েছি আধা কেজি ডাল। চাল আর ডালের পরিমাণটা যদি সমান সমান হয় খেতে অনেক ভালো লাগে। তবে আপনারা মসুর ডালের পাশাপাশি মুগ ডাল, অ্যাঙ্কর ডাল, খেসারির ডাল অ্যান্ড বুটের ডাল এই টাইপসের ডিফারেন্স ডালগুলো ব্যবহার করতে পারবেন। তবে ডিফারেন্স ডাল যদি ব্যবহার করেন অবশ্যই ডালগুলোকে ভেজে নেবেন এবং আগে থেকে অন্য একটি পাত্রে ডালটিকে আলাদাভাবে সেদ্ধ করে নেবেন। তো এত ঝামেলায় আমি না গিয়ে মসুর ডাল দিয়ে দিলাম। ডাল এবং চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পর্যাপ্ত বড় একটি হাঁড়ির মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছু সবজি দেব: আলু, পেঁপে, বরবটি, কাঁচা কলা এবং টমেটো। আর সবার শেষে ধনিয়া পাতা হলে কিন্তু মন্দ হয় না। আমি সবগুলোকেই এমন ছোট ছোট বাইট সাইজ করে কেটে নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব একসাথে। আপনাদের সবজিগুলো দেখাতে দেখাতে আমার এই অংশের যে পানিটা প্রায় ফুটে এসেছে। আমি এখন এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো দেওয়ার পাশাপাশি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ হলুদ, আর আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ হলুদ একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে হাফ টেবিল চামচ আছে। খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে। এই অবস্থায় চুলাটিকে মিডিয়াম আঁচে রেখে, মানে একরকম আঁচ রেখে পুরোটা খিচুড়ি আমাদেরকে রান্না করতে হবে। প্রায় 4 থেকে 5টা তেজপাতা ভালোভাবে ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। একটি দারচিনিকে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। 3 টুকরো লং দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম 4টি, অবশ্যই মাঝখান থেকে ফাটিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই খিচুড়ির মধ্যে গুঁড়া মরিচও দিতে পারেন। এই পর্যায়ে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা এবং রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, 2 টেবিল চামচ একসাথে দিয়ে দিলাম। চুলার আঁচটা সবসময় একরকম রেখে আমি একটু ঢেকে দিয়েছি। মাঝে মাঝে এটিকে নাড়তে হবে, কিছুক্ষণ পর পর এসেই নেড়ে দিতে হবে যেন নিচটা পুড়ে না যায়। আর টমেটোটা আমি এই পর্যায়ে এসে দিলাম। ডাল এবং চাল পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও একদম প্রায় শুকিয়ে আসবে, এই মুহূর্তে আমি টমেটোটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারেন, কিন্তু টমেটোটা লাস্টের দিকে দিলে খেতে বেশ ভালো লাগে, টমেটোর একটি ফ্লেভার আসে। এবার একটি সিক্রেট কথা বলি, খিচুড়িটা একটু নরম আর খুব জুসি হওয়ার জন্য আমি এখানে একটি ডাল ঘুটনির সাহায্যে খিচুড়ির যে চালগুলো আছে সেগুলো আমি ভেঙে দেই। এটা আসলে আমার সিক্রেট একটা রেসিপি, আমি এভাবেই করি, খেতে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন, এতে করে খিচুড়ির যে চালটা বেশ ভেঙে একদম নরম হয়ে যায়, প্লাস খেতে জুসি হয়, অনেক ভালো লাগে। চুলাটা একদম নিভু নিভু করে আমি খিচুড়িটাকে ঢেকে রেখেছি। এইবার অন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি। খিচুড়ি মজা হওয়ার জন্য আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে খিচুড়ির মধ্যে সরিষার তেল দিবেন এবং একটু বেশি পরিমাণের পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। যাই হোক, এখানে আমি প্রথমেই 5 ফোড়ন দিয়েছি। আস্ত 5 ফোড়নগুলোকে আমি সামান্য, খুবই সামান্য 1-2 চিমটি পরিমাণ দিয়েছি। একটু ভেজে আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এই চুলায় কিন্তু আমাদের খিচুড়িটা হচ্ছে, আর খিচুড়িটা এই অংশে অনবরত নাড়তে হবে, কন্টিনিউ না নাড়লে কিন্তু খিচুড়িটা নিচ দিয়ে লেগে যাবে।
এখন আরও একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করি। 2টা ম্যাগি মশলা আপনারা এর মধ্যে ছেড়ে দিবেন, প্লাস টেস্টিং সল্টও দিতে পারেন, খেতে অনেক বেশি টেস্ট হবে। তবে এটা পুরোপুরি অপশনাল, জাস্ট স্বাদ বাড়ানোর জন্য এই অপশনগুলো আমি রাখি। এই টিপসগুলো একদম সিক্রেট বলা যায়, এগুলো আমি অ্যাপ্লাই করি। আপনারা এভাবে ট্রাই করবেন, আপনাদের খিচুড়িটা অনেক ভালো আসবে। আর এই চুলায় আমাদের পেঁয়াজের যে বেরেস্তা সেটা হচ্ছে আস্তে আস্তে, চুলাটা মিডিয়াম আঁচে রেখে তারপর আমি বেরেস্তাটা ক্রিয়েট করছি। আর খিচুড়িটার একটা সময় আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, প্রায় 10 থেকে 12টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে আমি দিয়েছি। যেহেতু এখানে আমি কোনো গুঁড়ামরিচ অ্যাড করিনি, তাই কাঁচামরিচ দিয়েই খিচুড়ির ঝালটাকে বৃদ্ধি করতে হবে। সে যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এই চুলার মধ্যে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ কিন্তু এই রকমই কালার করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন যেটা করব, চুলার আঁচ কিন্তু বন্ধ না, চুলার আঁচ আছে। এই অবস্থায় পেঁয়াজের এই বেরেস্তাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ফুটে উঠেছে, এই ফুটে ওঠার জন্য খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি মজা লাগে। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে চুলাটিকে অফ করে দিতে হবে এবং খুব ভালোভাবে এটিকে নেড়ে নিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর খিচুড়িটিকে আর জাল দেওয়ার প্রয়োজন নেই, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। বেশ খানিকটা ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে, এটা অপশনাল, স্বাদ বৃদ্ধির জন্য দিচ্ছি। চুলা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখন চুলাটা যে গরম আছে সেই গরমেই বেরেস্তা প্লাস হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কুক হয়ে যাবে। এবং লাস্ট পর্যায়ে আপনারা একটু জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন, সাথে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন প্রায় 10 মিনিট। একটি সার্ভিং ডিশে ইয়াম্মি খিচুড়িটা নিয়ে নিচ্ছি। আশা করছি এই খিচুড়ির ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।